হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে নতুন আরেকটা দিন শুরু করি। চলো, একদমই কাজে এনার্জি নেই, তো ভাবলাম যে না, কাজগুলো তো আমাকে সেরে রাখতেই হবে। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই তো চলেই আসছে আর কয়েকদিন পর। হয়তো এই ভিডিওটা তোমরা দেখতে দেখতে তোমাদের দাদাভাই চলেও এসেছে আমার কাছে। তো ও আসার আগে তো আমাকে সব কাজ এগিয়ে রাখতে হবে। তার কারণ আগেও বলেছি যে ও চলে এলে আমার আর কিছুই ভালো লাগে না। তবে ওর এবারের আসাটা তো একটু অন্যরকম, সেই কারণে আমার আরও বেশি আনন্দ হচ্ছে। কাল তো দেখেইছিলে যে ড্রেসিং টেবিলের ওপর থেকে কাপড়টা নামিয়েছিলাম আর এই চাদরটা পাততে পারছিলাম না। তো এখন ভাবলাম যে না, চাদরটাকে লাগিয়েই দিই। তো সেই চেষ্টাই করছি এখন। না হলে না, ড্রেসিং টেবিলের ওপরটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। রাস্তার ধারে যেহেতু বাড়ি, আবার ধরো আমি চলে যাব, অনেক দিন পর আসবো, তো ড্রেসিং টেবিল পরিষ্কার হবে না, মোছা হবে না। সেই কারণেই আগে ভাগে সব কিছু একদম ঠিকঠাক করে নিচ্ছি। আর ভেবেছিলাম ঘর দোয়ারগুলো আজই ঝেড়ে নেব। পুজোর আগে আগে এটা হয় করা, কিন্তু আজ আর হবে না। কেন বলো তো? কারণ হচ্ছে আজ অমাবস্যা, তাই ভাবলাম থাক। আর দেখেছো, একটু ধুলো ঘাঁটতে না ঘাঁটতেই আমার হাতছু করা শুরু হয়ে গেছে। মানে এত পরিমাণে ডাস্ট অ্যালার্জি রয়েছে, সে কি বলবো, নাক জ্বালা জ্বালা করে তো মরে যায়। তো তাই আজ আর কিছু ঝাড়লাম না। এই যে আলমারির কভারটা কাল খুলেছিলাম, ওটাই আজ কেচে নেব। তো এইগুলোই করে এগিয়ে রাখবো, মানে যতটা করে এগিয়ে রাখা যায় ততটাই এগিয়ে রাখবো আর কি। ঝটপট করে ঘরটা মুছে নিই, কারণ ঝাড় দেওয়া হয়ে গেছে আর যতটুকু ঝাড়ার প্রয়োজন ততটুকু ঝেড়ে নিয়েছি, বাকি সব কাল করব। তবে জানো তো, যতটা পারছি চেষ্টা করছি আমার আসবাবপত্রগুলোকে ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে একদম ঠিকঠাক করে রেখে যাওয়ার, ঢাকাঢুকি দিয়ে। তার কারণ বুঝতেই পারছো, বাবার অনেক কষ্টের টাকা এগুলো আমাকে দিয়েছে। তো মন তো খারাপ করছেই যে আমি থাকবো না, তো জিনিসগুলো হয়তো সেভাবে যত্ন পাবে না। মানে নিজের জিনিস নিজে যতটা ভালোভাবে যত্ন করব বা যত্ন নেব, সেটা কিন্তু হয় না স্বাভাবিক। তুমি দেখবে আমার জিনিস আমি যতটা যত্ন নেব, তো অন্য কারোর জিনিস কিন্তু আমার অতটা যত্নে আসবে না। আর দেখো, যেগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু আমি মেলে দিতে ছাদে চলে এসেছি। আর ছাদে কিন্তু আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ কীরকম খটমটে রোদ বেরিয়েছে। তো এটুকু টেনশন ফ্রি আমি, যে আমি যেগুলো কেচেছি সেগুলো সবই শুকিয়ে যাবে। আর আমি এখানের মধ্যে যে যে জিনিসগুলো কেচেছি না, তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু আমার কোয়ার্টারে নিয়ে যাওয়ার জিনিস। আসলে হয়েছিল কি, বডি ওয়াশটা ট্রলি ব্যাগের মধ্যে মা এমনভাবে ভরে দিয়েছিল, আর হয়তো আমারও একটু ভুল ছিল, আমি খেয়াল করিনি যে হয়তো ঢাকনাটা আটা ছিল না, তো বডি ওয়াশটা কিছুটা পড়ে না জামা কাপড়ে লেগে গিয়েছে। এবার সেগুলোকে তো আমায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতেই হবে, না হলে আবার ওগুলোর থেকে মানে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। তারপর হয়তো একটা জামা পরলাম, দেখা গেল ঘেমে গেছি, তখন বডি ওয়াশের জন্য ফেনা বেরোচ্ছে। কি বাজে অবস্থা হবে একবার ভাবো তো, সবার সামনে যদি এরকমটা হয়ে যায়। আর এদিকে দেখো, সবুজ গাছপালাগুলোর জন্য কি ভালো লাগছে দেখতে, মানে এত ভালো লাগছিল দেখতে, সে কি বলবো। তো মানে সবুজ জিনিসটাই কীরকম আলাদা রকম লাগে না বলো তো। মানে চারিদিকে গাছপালা থাকলে তার মাঝখানে ভিডিও শ্যুট করলে এমনি এমনি ভিডিও কোয়ালিটি যেন কত ভালো হয়ে যায়। এগুলো কাচার কোনো আমার ইচ্ছেই ছিল না জানো তো, এই কুর্তি প্লাজো এই সবগুলো। তো কী আর করা যাবে, এখন কাচতে হলো। আমার এক্সট্রা একটু খাটনি হয়ে গেল আর কি। আমার সব কিছু মেলে দেওয়া প্রায় কমপ্লিট হয়েই গেছে। এবার নিচে যাব। দেখো, নিচে এসে একটু চা খেয়ে নিয়েছি। চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওটা আর কি দেখবে। আর সত্যি কথা বলতে কি বলতো, চা খেতে খেতে একটু আমি ফোন দেখি যে তোমরা কেউ কমেন্ট করেছো কি না, বা আমার মানে সব কিছুই আর কি চেক করি একটু। তো কমেন্ট তো তোমাদের দেখতে পাই না, কারণ তোমরা তো কেউ কমেন্ট করোই না। তো কমেন্ট করলে না ভীষণ ভালো লাগে দেখতে, জানো তো। তো এখন একটু ঘরটা গুছিয়ে নেব, আর কালকে এই বিছানার চাদরটাকে তুলে কেচে ফেলবো। তার কারণ কি বলতো, কাল তো ঘর ঝাড়বো, এখন যদি আবার বিছানার চাদরটাকে তুলে কাচি তাহলে আবার নতুন বিছানার চাদরটা নোংরা হয়ে যাবে না, সেই জন্য। তো মন হচ্ছিলো যেন আজকেই সব কিছু কেচে নিই, কেননা মনে হচ্ছে কি যে যত তাড়াতাড়ি আমি কাজ এগিয়ে রাখবো যেন আমার জন্য ততই ভালো। এবার ব্যাগটা তো গুছিয়ে রেখেছি, মানে জামা কাপড়ের ব্যাগটা। এখন জানি না তোমাদের দাদাভাই এসে হয়তো ওগুলোকে আবার সব বার করবে, করে দেখবে ওর জন্য কি নিয়েছি না নিয়েছি, ওর পছন্দ মতো না হলে আবার সেগুলোকে বার করে আবার অন্যভাবে গোছাবে। জানি না এখন কি হবে, তবুও আমি আমার মতো গুছিয়ে রেখেছি। আর ও যে থালা বাসনগুলো নেব সেই ট্রলিটা গোছাবে ও। এবার শুধু তো থালা বাসন ওর মধ্যে নিলে খটমট করে আওয়াজ হবে ট্রেনের মধ্যে, তো সেই কারণে ওর মাঝে মাঝে কিছু জামা কাপড় ভরে ভরে আর তার মধ্যে থালা বাসনগুলোকে নিয়ে নেব। তো
তো বেশিরভাগ জিনিসটা আমি বাড়ির থেকেই নিয়ে যাচ্ছি, মানে আমি বাড়িতে যে যে জিনিসগুলো কিনেছি সেইগুলো সবই আমি নিয়ে যাব। কেননা ফালতু ফালতু ওখানে গিয়ে আবার এক গাদা টাকা খরচা করে থালা বাসন কেনার আমার মনে হয় না কোনো মানে হয়। দেখো, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আবার একটু ওই যে জিনিসগুলো ছাদ থেকে তুলে এনেছিলাম আর কি, মানে যেগুলো কেচেছিলাম সেগুলো তো শুকিয়ে গিয়েছিল, তুলে নিয়ে এসেছি। তো ওগুলোকেই আর কি এখন ভাঁজ করে ফেলছি। একটা বড় কাজ এগিয়ে গেল জানো তো। আর শুধু বাকি রইল ঘর ঝাড়া আর বিছানার চাদরটা কাচা, আর ওই যে জানলার পর্দাটা আমি আজকে খুলতে ভুলে গেছি, ওটাকে কেচে নেবো। ব্যাস, আমার আর কোনো কাজ নেই। তারপরে তোমাদের দাদাভাই আসবে, সব কিছু গোছাবে, ব্যাস তারপরেই চলে যাব নতুন জীবন শুরু করতে। তোমরা কি আমার নতুন জীবনটা যে আমি শুরু করব সেটা দেখার জন্য ইন্টারেস্টেড? বা আর্মি কোয়ার্টার কীরকম হয়, আর্মি কোয়ার্টারে কি কি থাকে না থাকে, এগুলো কি দেখার জন্য তোমরা ইচ্ছুক? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তার ছাড়াও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, কেননা আমি ওই জায়গায় যাব। আমার বন্ধুদেরকে, আমার পরিবারকে তো দেখাতে হবে না যে ওখানে কীরকম, বা তোমাদের দাদাভাই কীভাবে নিজের হাতে একটু একটু করে কোয়ার্টারটা আর কি ভাগাড় হয়েছিল, ভাগাড়টাকে পরিষ্কার করেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো প্রথম কোয়ার্টারটা দেখে প্রচণ্ড পরিমাণে রাগ করতো যে হ্যাঁ কি অবস্থা, এই কোয়ার্টারে তুমি থাকতে পারবে না। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো, একটা কুঁড়ে ঘরকে যদি আমি সাজিয়ে গুছিয়ে রাখি সেটা কিন্তু খুব সুন্দর হয়ে থাকবে, খুব সুন্দর দেখতে লাগবে। কিন্তু ওই একই জায়গায় যদি একটা রাজপ্রাসাদও অগোছালো হয়ে থাকে তাহলে দেখতে ভালো লাগে না। তো সেই কারণে আমি ওকে বললাম যে তুমি একটু রংটা করে দিও, একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দিও, গুছিয়ে রাখার দায়িত্ব আমার। আমি কিভাবে সাজাবো না সাজাবো সেটা না হয় আমি বুঝে নেব। এবার ঘর সাজানোর জন্য তো কিছু টুকিটাকি আমাকে জিনিস কিনতে হবে। তো এখন তো প্রচুর পরিমাণে টাকা খরচা হয়ে গেছে, মানে একটা নতুন সংসার শুরু করতে গেলে যা যা আর কি লাগে সবই তো কিনতে হচ্ছে। থালা বাসন মানে অল্প কিনতে হবেও, তাও আমি যতই নিয়ে যাই না কেন। তো সেই কারণে টুকটুক করে জিনিসপত্র কিনবো। ওই মিশো তো রয়েইছে, ভাবছি মিশো থেকেই কিছু জিনিস অর্ডার করে দেবো। তো সেই সব জিনিসগুলোই কিনবো, কেনার পরে তারপরে ঘরটাকে আস্তে আস্তে সাজিয়ে নেব। তো গল্প করতে করতে সব কাজ আমার কমপ্লিট। ভিডিওটা আজ এই অবধি রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।